যা গরম পড়েছে তার মধ্যে এই দুপুরবেলা খাবে নাকি বন্ধুরা একদম ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। চলো বানিয়ে নেওয়া যাক। এই যে আমাদের গাছের থেকে পড়েছিল 4টে আম, তার মধ্যে একটা আম ফেটে গেছে, কোনো কাজের নয়, আরেকটা আম একটু তুবড়ে গেছে, কিন্তু যাই হোক কাজ চালিয়ে নেওয়া যাবে। আর এই দুটো একদম দারুণ সাইজেও রয়েছে আর দারুণ অবস্থাতেও রয়েছে। চলো আজকে এই 3টে দিয়ে আম পোড়া শরবত বানিয়ে নেওয়া যাক। তো এই প্রথমেই আমরা কি করব, আমগুলোকে ধুয়ে নেবো ভালো করে। আমগুলোকে ধুয়ে নিয়ে বসিয়ে দেবো গ্যাসের ওপরে, এটাগুলোকে ভালো করে সেঁকে নিতে বা পুড়িয়ে নিতে। যেহেতু আম পোড়া শরবত, আমটাকে তো পোড়াতে হবে, তো ভালো করে আমটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। মাঝে মাঝে ফাটফাট করে ফাটছিল যেন বোমের মতো, ঠিক আছে? তো আমটা ভালো করে এদিক এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নেওয়ার পরে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন। তারপরে এটাকে ছাড়াতে হবে। এই আমগুলোর ছালগুলোকে যেহেতু পুড়ে গেছে, জলের মধ্যে দিলে তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে। তারপর বসে পড়লাম আমি সেই আমের ছালগুলো ছাড়াতে। আমের পাল্পগুলো তো দরকার, আমের ওপরে ছালগুলোকে ছাড়িলাম। দেখো গরম গরম ধোয়া বেরোচ্ছে একদম আমগুলো থেকে। ছালগুলো ছাড়িয়ে নিয়ে আরেকবার ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে। আর এরকম এখানে ভাজা মশলা, জলজিরা গুঁড়ো, বিট নুন, চিনি আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। আমার বাড়িতে শুধু গন্ধরাজ লেবু ছিল, তাই গন্ধরাজ লেবু নিয়েছি। তোমরা চাইলেও নিতে পারো, নাও নিতে পারো। এবার আমগুলোকে ভালো করে পাল্পগুলো বার করে নেবো। অনেকেই এই পাল্পগুলো বার করে নিয়ে তারপর মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নেয় একদম স্মুথ পেস্ট করার জন্য, কিন্তু আমার অত স্মুথ পেস্ট একদম ভালো লাগে না। একটু একটু আমের টুকরো মুখে পড়বে তবেই না আম পোড়া শরবত, তাই না বন্ধুরা? এবার হাত দিয়ে এটাকে চটকে চটকে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেবো স্মুথ। এবার দেখো হাত ইউজ করছি, অনেকেই বলবে হাত দিয়ে মাখছি, কিন্তু এই মাখাগুলো হাত ছাড়া কি অন্য কিছুতে ভালো লাগে বলো? আগেকার দিনে কি মানুষ গ্রাইন্ডার বা অন্য কিছু ইউজ করতো? কি হাত দিয়ে তো সব কিছু করতো। আর আমরা যেহেতু বাড়িতে আমরা তো নিজেদের হাত ভালো করে পরিষ্কার করে রাখবোই, এটা তো ন্যাচারাল ব্যাপার। তো যাই হোক ভালো করে আমি ওগুলোকে পাল্পগুলো বার করে নিয়ে এবার এই মশলাগুলো যেগুলো আছে, ভাজা মশলার মধ্যে কী কী দিয়েছিলাম বন্ধুরা, জিরে আর হচ্ছে জোয়ান একটুখানি দিয়েছিলাম, আর একটুখানি শুকনো লঙ্কা, 3টেকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর বিট নুন দিয়েছি আর চিনি দিয়েছি। এবার একটুখানি গন্ধরাজ লেবু দিচ্ছি খুব সুন্দর একটা সেন্টের জন্য। এর মধ্যে থেকে অলরেডি তো আমের একটা আলাদা গন্ধ রয়েছে, আর গন্ধরাজ লেবু করে আরও সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটু ঠান্ডা জল। এবারে আমি জলজিরাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। জলজিরাটা দিলে কিন্তু গন্ধটা আরও সুন্দর হয়। এমনিতে গন্ধরাজ লেবুর গন্ধটা দিয়ে যা বেরোচ্ছে না, মানে মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই, দারুণ হয়েছে। আর ভালো করে এবার এটাকে একদম মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে তারপরে আমরা গ্লাসগুলোকে ডেকোরেট করবো। এবার গ্লাসগুলোর মধ্যে প্রথমে আমরা দিয়ে দেবো বরফ। তোমরা যদি বরফ নাও খেতে চাও তাহলে নাও দিতে পারো, কিন্তু 2-3 কুচি বরফ দিলে টেস্টটা আরও ভালো হয়। তো 2-3 কুচি বরফ দিয়ে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দাও। আর এই দুপুরবেলা দারুণভাবে এনজয় করো আম পোড়া শরবত, মন প্রাণ জুড়িয়ে যাবে একদম। আর তার উপরে ডেকোরেট করার জন্য আমি একটুখানি গন্ধরাজ লেবু স্লাইস কেটে দিয়ে দিয়েছিলাম। এই দেখো একদম রেডি আমার হোমমেড আম পোড়া শরবত। ওফ, স্বাদে গন্ধে অতুলনীয়, মন প্রাণ জুড়িয়ে গেল আর বলতে ইচ্ছে করছে অসাধারণ।